বিপদে সাহসী হও। সংসারে যা কিছু ভীতিজনক, অর্থাৎ যা আমাদের মনে ভয়ের উদ্রেক করে, আমরা সাধারণত তার থেকে দূরে থাকি। অনেক সময় ভয় পেয়ে আমরা দুহাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকি। আবার অনেক সময় খরগোশের মতো পালিয়ে যাই। কোনো গর্তে মাথা ঢুকিয়ে ভাবি যে ব্যাধ বা ঘাতক আমাদের দেখতে পাচ্ছে না। আসলে বাইরে আমরা যতই বড়াই করি না কেন, ভেতরে ভেতরে আমরা খুবই দুর্বল, এবং দুর্বলতার জন্যই আমরা এ ধরনের জৈবিক তাড়না অনুভব করি। স্বামীজি ধর্ম কি প্রবন্ধে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এ সম্বন্ধে একটি সুন্দর গল্প বলেছেন। সন্ন্যাসী বিবেকানন্দ পরিব্রাজক হিসাবে সারা ভারত ভ্রমণ করেন। দরিদ্র ভারতবর্ষ, মূর্খ ভারতবর্ষের সঙ্গে এভাবেই তার পরিচয় ঘটে। ভারতের নানা শহর ও গ্রাম পরিভ্রমণ করে একসময় তিনি কাশীতে এসে উপস্থিত হন। হিন্দু ধর্মের এই শ্রেষ্ঠ পীঠস্থান তার মনকে যথেষ্ট নাড়া দেয়। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেন। এই অবস্থানকালে নানা ধর্মসভায় তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসীদের সঙ্গেও তার ধর্ম বিষয়ে নানা আলোচনা হতো। এভাবেই একদিন একটি নির্জন রাস্তা দিয়ে সম্ভবত তিনি কোনো ধর্মসভায় যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তাটি শুধু নির্জনই ছিল না, তার একপাশে ছিল একটা প্রকাণ্ড জলাশয় এবং অন্য পাশে ছিল উঁচু দেওয়াল। বিবেকানন্দ কিছুটা অন্যমনস্ক ছিলেন। তিনি আপন মনে হেঁটে যাচ্ছিলেন। রাস্তাটিতে সে সময় লোক চলাচল ছিল না বললেই চলে। দূর থেকে তিনি দেখতে পেলেন যে কতকগুলি বানর ওই দেওয়ালের উপরে বসে আছে। এই বানরগুলো ছিল খুবই সবল এবং দীর্ঘকায়। এরা সুযোগ পেলেই ওই পথ দিয়ে যেসব পথিক যাতায়াত করতেন তাদের নানাভাবে উৎপীড়ন করত। কাশীর এই অঞ্চলের বানরদের অশিষ্ট আচরণের কথা অনেক লোকেরই জানা ছিল। এ কারণে স্থানীয় লোকেরা খুব প্রয়োজন না থাকলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন না। বানরদের এই অশিষ্ট আচরণের কথা স্বামীজির জানা ছিল না। জানা থাকলে তিনি এই রাস্তা দিয়ে হয়তো আসতেন না, কিংবা আগে থেকেই সাবধান হতেন। যাই হোক, জানা না থাকায় বানরদের দেখেও স্বামীজি আপন মনে গুনগুন স্বরে গান করতে করতে এগিয়ে চললেন। এদিকে দুষ্ট বানরগুলো অচেনা পথিককে দেখতে পেয়েই তাকে বিব্রত করার জন্য তৎপর হলো। তারা ধূপধাপ করে সবাই দেয়াল থেকে নেমে এসে ওই রাস্তার ধারে এসে দাঁড়ালো। তারপর স্বামীজি যতই এগিয়ে আসতে লাগলেন, তারাও ভীষণ চিৎকার করে স্বামীজির দিকে ছুটে আসতে লাগলো। এদের মধ্যে কেউ কেউ দাঁত মুখ খিচিয়ে স্বামীজির পা জড়িয়ে ধরার চেষ্টা করতে লাগলো। বিব্রত বিবেকানন্দ আগে থেকে কিছুই জানতেন না। তিনি খুবই হতবুদ্ধি হয়ে পড়লেন। হতবুদ্ধি হয়ে এদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য তিনি দৌড়তে লাগলেন। কিন্তু এর ফলে বানরগুলি আরও তাকে পেয়ে বসল। তিনি যতই দৌড়ন, বানরগুলো ততই নিকটে এসে তাকে কামড়াতে লাগলো। এই আকস্মিক ঘটনায় বিবেকানন্দ নিজেকে খুবই অসহায় ভাবতে লাগলেন। কি করবেন কিছুই তিনি ভেবে উঠতে পারছিলেন না। ঠিক তখনই একজন অপরিচিত লোকের সঙ্গে তার দেখা হলো। এই লোকটি তাকে বলল, স্বামীজি, আপনি ভয় পাবেন না, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেখবেন ওরা পালিয়ে যাবে। এই কথায় স্বামীজির সংবিত ফিরে এলো। তিনি মনকে শক্ত করলেন এবং মুখ ফিরিয়ে বানরদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। হাতের লাঠিটি তুলে ধরে ওদের বিরুদ্ধে এগিয়ে যেতে লাগলেন। এবার কাজ হলো। তিনি যতই বানরদের বিরুদ্ধে এগিয়ে যেতে লাগলেন, ততই তারা পিছু হটতে লাগলো। তারপর একসময় যখন তারা বুঝতে পারল যে আর তাকে ভয় দেখানো যাবে না, তখন তারা একে একে পালিয়ে গেল। গল্পের শেষে বিবেকানন্দ তার শিষ্যদের উদ্দেশ্য করে বলেছেন, সমগ্র জীবন আমাদের এই শিক্ষা পেতে হবে। যা কিছু ভয়ানক, তার সম্মুখীন হতে হবে, সাহসের সঙ্গে তার রুখতে হবে। দুঃখ কষ্টের জন্য বিব্রত না হয়ে আমরা যদি তার বিরুদ্ধে রুখে দাঁড়াই, তবে তা বানরদের মতো শেষ পর্যন্ত হটে যাবে। যদি আমাদের কখনো মুক্তি বা স্বাধীনতা অর্জন করতে হয়, তবে প্রকৃতিকে জয় করেই আমরা তা লাভ করব, প্রকৃতি থেকে পলায়ন করে নয়। কাপুরুষেরা কখনো জয়লাভ করতে পারে না। যদি আমরা চাই ভয়, কষ্ট ও অজ্ঞানতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাক, তবে সেগুলির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, সাহসের সঙ্গে তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।